আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আজকে দেখাবো আমরা নিমকি রেসিপি। তার জন্য এইখানে আমি সবগুলো শুকনো উপকরণ নিয়ে নিয়েছি। এইখানে আমি নিমকি বানানোর জন্য 2 কাপ ময়দা ব্যবহার করব। এবার ময়দার সাথে আমরা শুকনো উপকরণগুলো একে একে মিশিয়ে দেব। এখানে কালো জিরা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। আজকে আমরা জাল নিমকি বানাবো, তাই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু, 1 টেবিল চামচ চিনি দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। চিনি দিলেও নিমকির টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন আমরা 2 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে এইরকমভাবে মিশাতে হবে যেন একটা মুঠো হয় সুন্দর, আবার চাপ দিলেই যেন সুন্দর ঝুরঝুরে ভেঙে যায়। এখন আমি ঠান্ডা নরমাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটি শক্ত খামির তৈরি করে নিব। এই খামিরটা রুটি বা পরোটা আমরা যেই রকমভাবে খামিরটা করি তার চেয়ে একটু শক্ত হবে, টাইট হবে। এই তো আমার করে নেওয়া শেষ। এখন আমি জাস্ট 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর এই তো খামিরটা একদম রেডি আছে। এখন আমি এই খামিরটাকে আবার একটু মথে নেব। এখন আমি বড় একটা রুটি শেপ করে নেব নিমকি কাটার জন্য। নিমকিগুলো কাটার জন্য রুটিটা কোনো ময়দা বা তেল দিয়ে বেলতে হবে না, শুধু চেপে চেপে বড় করে বেলে নিলেই হবে। এটার পাতলা হবে আমরা যেরকম রেগুলার রুটি খাই ওই রুটির মতো পাতলা করে নিতে হবে। এখন আমি নিমকির শেপ দিয়ে কেটে নেব। একটা পিৎজা কাটার দিয়ে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এখন আমি ভাজার জন্য কিছুটা তুলে নিচ্ছি। অল্প অল্প করে আমরা কয়েকবারে সবগুলো ভেজে নেব। এই নিমকিগুলো লম্বা বা বড় করে ছোট করে আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারবেন। এই তো এখন ভাজার জন্য চুলার পাশে চলে যাব। তেলটা প্রথমে ভালো মতো গরম করে নিতে হবে, গরম করে মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন আমি গরম তেলের মধ্যে একে একে করে ছেড়ে দিচ্ছি। এই নিমকিগুলো কালো জিরা বা চিলি ফ্লেক্স দিলে একটু হালকা জাল জাল ভাব হয়। কালো জিরা দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে নিমকি থেকে। আপনাদের যার যার পছন্দ দিয়ে বানিয়ে খেতে পারেন, কারো পছন্দ না থাকলে স্কিপ করবেন। এই তো সুন্দর সবগুলো ফুলে উঠেছে। এখন আমি এইরকম একটা গোল্ডেন কালার করে সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো নামিয়ে নিব। আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো ভেজে নেওয়ার পর। এই তো আমার সবগুলো ভেজে নেওয়া শেষ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো অনেক মুচমুচে হয়েছে। এখন আমি হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে টেস্টটা বাড়ানোর জন্য সামান্য কিছু বিট লবণ ছিটিয়ে দিচ্ছি। কারণ আমরা যখন দোকান থেকে কিনে খাই বা কোনো শপ থেকে আমরা কিনে নিয়ে আসি তখন দেখা যায় ওটার মধ্যে একটা বিট লবণের ফ্লেভার বা একটা লবণ লবণ ভাব থাকে, তাই উপরে আমি বিট লবণ এইভাবে ছিটিয়ে দিলাম। এই তো কতটা মুচমুচে হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। সবার কাছে কেমন লাগলো জানাবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই পর্যন্তই, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।